হ্যালো, গুড নুন বন্ধুরা। আজকে আমি একটু অন্যভাবে মাছের ঝোল বানাচ্ছি। সবসময় পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো লাগে না খেতে। তা আমার ছেলের জন্য বানাবো। আমার 4 বছরের ছেলে। তো ভাবলাম আমিও একটু আজকে এইভাবেই খাই। ভালো লাগে না একঘেয়েমি পেঁয়াজ রসুন দিয়ে খেতে খেতে। তখন আমি এইভাবে রান্নাটা করি। এই দেখো, আমি বড়িগুলোকে আগে ভেজে রেখে দিয়েছি, তুলে নিয়েছি তেলে। তারপর ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে আমি ফুলকপি আর আলুটাকে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম পিস পিস করে। তার মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর হচ্ছে কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে জিরেটা আমি একটা কাঁচা লঙ্কা দুটো এখানে চিড়ে দিয়েছি। দিয়ে কাঁচা লঙ্কা আর সাদা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি আলু আর ফুলকপিটা এখানে ছেড়ে দিচ্ছি। এইগুলো ভালো করে ভেজে নেব। এর মধ্যে আরও নানা রকম সবজিও দেওয়া যেত। শিম, এখন তো বাজারে প্রচুর রকম সবজি পাওয়া যায়। আমি আলু ফুলকপি আর বড়ি দিয়েই করলাম। আমার মনে হচ্ছিল আজকে এরকমই একটু খেতে, যে আলু ফুলকপির ঝোলটা ছোটোবেলায় সেই আমার মা বানাতো, সেইভাবেই আমি বানালাম আজকে। পেঁয়াজ আর রসুন দিয়ে ঝোল খেতে সবসময় আর ভালো লাগে না, একঘেয়েমি, তখন আমি এভাবে বানাই। তারপর দেখো, এখানে আমি একটা মশলার পেস্টটা তৈরি করে নিচ্ছি। 2 চামচ আদা বাটা, 1 চামচ ভরে জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়োর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে কোনো শুকনো লঙ্কা আমি ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা দিয়েই পুরো রান্নাটা হবে, যেহেতু আমার ছেলেও খাবে আর আমার ইচ্ছেও করছিল আজকে একটু হালকা পাতলা খেতে। আর কাঁচা লঙ্কার ঝোল আমার মনে হয় বেশি টেস্টি লাগে শুকনো লঙ্কার ঝোলের থেকেও। তো এখানে একটা টমেটো আমি হাফ ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে কপিগুলো এখন আমার ভাজা হয়নি, 2 ভাগ মতো হয়েছে। আমি বারে বারে ঢেকে 3-4 মিনিট করে রেখে আঁচটা কমিয়ে আবার কিছুক্ষণ নেড়ে আবার বন্ধ করে আঁচটা কমিয়ে দিয়ে আবার নেড়ে দিচ্ছি, নেড়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে আমি এই 10 থেকে 12 মিনিটের মতো রান্নাটা করেছি, যাতে ফুলকপি আর আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। ফুলকপি আলু ভাজা, যে কোনো সবজি ভাজা হয়ে গেলে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খুব সুন্দর লাগে তখন খেতে। মানে সবজি বলো আর যে কোনো ঝোলই বলো, টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি ভাজা হয়ে গেছে আমার কপিগুলো দারুণ করে, ফুলকপি আর আলুটা। তখন আমি জিরে আর আদা আর ধনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে আবার লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। কারণ এবার ফুলকপিগুলো তো ভাজা হয়ে গেছে আর আলুটা এবার সেইগুলো একটু নরম হবে, নরম হবে, ভালোভাবে সেদ্ধটা প্রপার হবে। সাথে আমি বড়িটাও দিয়ে দিয়েছি, বড়িটাও যাতে সুন্দরভাবে নরম হয়ে যায়। অনেকে কি করে, আমার শাশুড়ি মাকে দেখতাম বড়িগুলো ভেজে নিয়ে জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিতে এভাবে। তা আমি সেটা রাখিনি জলের মধ্যে, আমি আগে থেকে দিয়ে দিলাম মশলার সাথে, যাতে মশলার পরে যে জলটা দিলাম আর সব কিছুর সাথে একসাথে যাতে বড়িটাও সেদ্ধ হয়ে যায়। ওই দেখো, আমি 4 মিনিট পর আবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অনেকটাই এরা নরম হয়ে গেছে, সবজি বড়ি সব কিছু। আর একটু আমি ধিমে আঁচে বসিয়ে রেখেছি। এই দেখো, কিছুক্ষণ পর এই দেখো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, বড়িগুলোও সুন্দরভাবে নরম হয়েছে, ফুলকপি আলু সবগুলোই খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব। আমি যেহেতু এখানে একটু পাতলাই ঝোলটা করব, তো এখানে এই জলটা একটু বেশিই অ্যাড করছি, কারণ আমার ছেলেও খাবে। এই জলটা ফুটে উঠেছে ঝোলটা, তখন আমি 2 পিস মাছ এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবার ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, 4 মিনিটের মতো। আর কোনো গরম মশলাও এখানে আমি অ্যাড করব না, কিচ্ছু ঘিও অ্যাড করব না। ব্যাস, আমার ঝোলটা ফুটে গেলেই আমি নামিয়ে নেব। আর দুটো উপর থেকে শুধু নামানোর আগে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু ঝালটা আমার ছেলে খাবে, ঝালটা প্রথমে কম দিচ্ছি, একটুখানি ওই জন্য দিলাম, যাতে আমি পরে মেখে খেতে পারি ভাতের সাথে, বেশ ভালো লাগে ঝাল ঝাল। দেখো আমার ঝোলটা কি সুন্দর হয়েছিল, খেতে বিশ্বাস করো অপূর্ব হয়েছিল। টাটা।